ভালো আছি ভালো থাকি, আরে বাহ, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখি, আরে বাবা, ভালো আছি ভালো থাকি। কি সুর, নাইট সো হাউসফুল। ভাই আপনার গান শুনে মনে করছে বাজারেতে সুইসাইড কিনে আইনে নদীতে বাসাই দি। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখি। তাই তো ভাবি বাংলাদেশে হুটহাট করে এত তেলের দাম বেড়ে যায় কেন? ঠিক কেন? এই রকম কিছু চামচাদের জন্য। একেবারে মনের কথাটা বলেছেন ভাই। আমি মনের কথা বললে কি হবে? এইসব চামচারা যে আপনার মতো বোনের কাছে কি বলে গেল? কি? আমার অয়োধ্যা বইনের কাছে, আরে বাপ রে, অয়োধ্যা ভাবির কাছে, অয়োধ্যা তাঁতির কাছে, কি কইবা? জানি না। আপনি না জানলেও কিন্তু আমি জানি। কি? আজ যদি অ্যান্ড্রো কিশোর বেঁচে থাকতো তো এই দাদুর গান শুনে নির্ঘাতে অ্যান্ড্রো কিশোর স্ট্রোক করে মরে যেত। আমার অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে ভিতর বাহিরে অন্তরে অন্তরে শেখ হাসিনার কথা মনে পড়ে। কি মায়াবী সুরের গানটা কিভাবে ধর্ষণ করে দিল। ভালো আছি ভালো থেকো। আর ভালো থাই কি রে, এই নেতা গান গায়ে তো হিরো আলমরিও হার মানাই দিল। সম্মানিত ভিউয়ার্স, আজকের এপিসোড সাজিয়েছি শেখ হাসিনার কিছু তেলবাজ এমপি মন্ত্রীদের গান নিয়ে, যারা দেশের উন্নয়নের কথা না ভেবে সবসময় ভেবে যে কিভাবে শেখ হাসিনাকে তেল দেয়া যায়। চলুন এবার মেয়র আতিকের গলাটা একটু পরখ করে আসি। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। মেয়র আতিককে বেশিরভাগ সময় গান গাইতে দেখা গিয়েছে স্টেজে। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা। হয় রে আতিক ভাই, দেশটারে সাংঘাতিক আকারে ভালোবাসে, আর যার জন্য ছাত্রদের বুকে গুলি চালাইছিল। এ ভাই আপনি থামেন দিয়ে আগে আতিক ভাইয়ের গান আমারে শুনতে দেন। ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইছে, ঠিক কেন? ওরে লাল লাল নীল নীল বাতি দেখা আশা ফুরাইছে। এবার আসল গানটা শুরু করেন। মেট্রো রেলে চৈরায় আমার সময় বাঁচাইছে। আচ্ছা তারপর? এলিভেটেডে চৈরায় আমার সময় বাঁচাইছে। আতিক ভাই আরো কয়েকটা গান আমাদের উপহার দেন আপনি। সিনায় সিনায় লেখা পড়হারে, যদি একটা থাপ্পড় জায়গা মতো দিতে পারতাম। মেট্রো রেলে চৈরায় আমার সময় বাঁচাইছে। আতিক ভাই এত কষ্ট করে আপনাদের গান শোনালে তো ওনার জন্য এই নাস্তাটা দিতেই পারি। চলুন এবার মমতাজের কাছ থেকে একটু ঘুরে আসি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার আওয়ামী লীগের নাস্তিক শিল্পী টাকলা মুরাদ হাসানের কাছ থেকে ঘুরে আসি। আরে এত বিস্মিত হয়ে দেখার কিছু নেই, এটা টাকলা মুরাদি। তুমি তুমি কইরে গলা ফাটালিও, মাহিয়া কিন্তু আর আসবে না মনি। মাহিয়া আসবে না সেটা তো আমিও জানি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। টাকলার মাথায় আগে তো চলছিল, কিন্তু বর্তমানে ফুটবলের স্টেডিয়াম কেমনে হলো? ওয়াই তো মাহিয়ার সঙ্গে ঘর্ষণের ফলে চান্দিয়া হেবারে চলে গেছে। এই ব্যাপারটা না বুঝি এর পর কি কর? বুঝেছি, টাকলার গান ডিসকোয়ালিফাইড, এবার অন্যজনের গান শুনতে হবে। চলুন তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু স্মরণ করা যাক আওয়ামী লীগের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হাসান মাহমুদের মাধ্যমে। হাসান মাহমুদ কাক্কু গান কিন্তু ভালোই গায়। হয় ভাই, আপনি ঠিক কথাই কইছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বাইসে থাকতো তাহলে এই গান শুনে ওনার নোবেল পুরস্কার হাসান মাহমুদরে দিয়ে দিত। তবে যাই বলুন না কেন, হাসান কাক্কুর কিন্তু গানের গলা বেশ ভালো। খবরদার। এই রে, ভুল ভাল কিছু বলে ফেললাম নাকি? বুঝেছি, এবার অন্য গানে যেতে হবে। শুধু একবার, শুধু একবার, এই টাকলা, এই শুধু একবার কি? শুধু একবার বলো ভালোবাসি।
এই আপনারা থামেন, গানের বাকি অংশ শুনতে দিন। হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। বন্ধুরা, মৌসুমের সঙ্গে গান কিন্তু আমিও গাইলাম, কেমন হলো কমেন্ট অপশনে জানাবেন। মুরাদের চেয়ে ভালো নাকি খারাপ? ঠিক আছে। হাসির মুখে পড়ব মরণ ফাঁসি। এই ছিল হাসিনা লীগের কয়েকজন এমপি মন্ত্রীদের বাছাই করা কয়েকটি গানের অংশ বিশেষ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন প্রিয় বন্ধু। সবাই ভালো থাকবেন, ভালোবাসার মানুষটিকে বেশি করে ভালোবাসবেন। তাহলে আজকের মতে আমি যাই। চলে যাওয়া মানে এই ফিরে আসার ইন্তজাম। সে পর্যন্ত করতে থাকুন ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করা কাম। আল্লাহ হাফেজ।